রোজ রোজ একই রকমের বিউলির ডাল বানিয়ে না খেয়ে একবার এইভাবে কাথিয়াবাড়ি স্টাইলের বিউলির ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন। নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কাথিয়াবাড়ি স্টাইলের বিউলির ডাল। এটা বানানোর জন্য আমি হাফ কাপ বিউলির ডাল নিয়েছি আর ডালগুলোকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো জল, অল্প নুন আর হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর সিটি পড়ার সময় ডালটা যাতে বেরিয়ে না পড়ে তাই আমি অল্প তেল দিয়েছি। এবার আমি একটা রসুনের চাটনি বানাবো। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ তেল, 6 কোয়া রসুন, 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ নুন। আমি রসুনগুলোকে প্রথমে থেঁতো করে নেব, তারপর সব একসঙ্গে মিশিয়ে নেব। ভাজা মশলাটা আমি এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল রসুনের চাটনি। অন্যদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একবারে গলে যায়নি, একটু গোটা গোটা আছে কিন্তু একদম নরম। ডালটা একটু ঘেঁটে দেব যাতে হালকা ভাঙা ভাঙা হয়ে যায়। তারপর ঢেলে নেব। ডালটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দেব। তারপর দইটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ মেথি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হিং আর কারি পাতা। কারি পাতাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু আমি ডাল সিদ্ধ করতে দেওয়ার সময় হলুদ গুঁড়ো দিয়েছি তাই এখানেও অল্প পরিমাণে দিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ডালটা ঢেলে দেব। যেহেতু এতে দই দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। মশলার সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এবার আমি যে রসুনের চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ডালের সঙ্গে রসুনের চাটনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো নুন আর ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালটা মাঝারি আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাথিয়াওয়াড়ি স্টাইলের বিউলির ডাল। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।